وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্বমান মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজান মাস একেবারে শেষ কোথায় চলে গেছে। আমরা এখন শেষ দশক উদযাপন করছি। কেন? এই শেষ দশকের রমজান মাসের মধ্যে, গোটা মাসের মধ্যে শেষ দশকের গুরুত্ব আরো বেশি। এই দশক যখন আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের স্পৃহা আরো বেশি বেড়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন। কমপ্লিটলি সূরা একটা বিষয়ের উপরে খুব কম পাওয়া যায়। আল্লাহ গোটা একটা সূরায় এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনটাকে নাযিল করেছি কদরের রাতে। কদরের রাত্রি, এই রাত্রিতে আল্লাহ তাআলা পূর্ণ কোরআন লাউহে মাহফুজ থেকে নিকটতম আসমানে, বাইতুল ইজ্জা বলা হয়, নিকটতম আসমানে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ কোরআন লাউহে মাহফুজ থেকে নাযিল করেছেন। কোথায়? বাইতুল ইজ্জা, নিকটতম আসমান। সেখান থেকে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা অবস্থার পরিপ্রেক্ষিতে 23 বছরে পূর্ণ কোরআন নাযিল। এটা একটা গুরুত্বপূর্ণ মত। মুফাসসিরদের মধ্যে এই মতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন সর্বপ্রথম যে নাজিল হয় যে আয়াতটি, সেটি ছিল লাইলাতুল কদর। এরপরে সময়ের প্রেক্ষিতে বাকি আয়াতগুলো সূরাগুলো নাজিল। তো পূর্ণাঙ্গ কোরআন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছেন। এরপরে বলা হয়েছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্ন করেছে। কেন প্রশ্ন করেছে? প্রশ্ন না করলে পারত, এখানে প্রশ্নগত শব্দ। ওয়ামা আদরাকা, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? কেন প্রশ্ন করলেন? যে কোনো বিষয়ে প্রশ্ন করলে দেখবেন যে সেখানে গুরুত্বটা বাড়ে। অনেক ক্ষেত্রে তাগিদের জন্য কোরআনের একটা আয়াত চাইতে পুনরাবৃত্তি করা হয়, তখন গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়। প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে এখানে গুরুত্ব বোঝানো। তার মানে কি গুরুত্বপূর্ণ একটা লাইলাতুল কদরটা কি গুরুত্বপূর্ণ, এই জন্য প্রশ্ন করা হয়েছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ প্রশ্ন করে আবার অন্য তো কেউ জবাব দিতে পারবে না। পারবে? রাসূল কি পারবে নিজের থেকে জবাব দিতে? পারবে না। কারণ প্রশ্ন করে আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হ্যাঁ পারবেন না আপনি জবাব দিতে, আমি জবাব দিচ্ছি। সেটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরটা হচ্ছে এমনই একটা রজনী, এমন একটা রাত, যে রাত হাজার রজনী থেকে উত্তম। হাজার রজনী দ্বারা কি বুঝছেন? এটার একটা প্রেক্ষাপট আছে, সাবাবুন নজুল আছে। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা এইরকম, কারণ কোরআন বুঝতে হলে অনেক সময় আপনার সাবাবুন নজুল অর্থাৎ নাজিলের প্রেক্ষাপটটাকে দেখতে হয়। এটা নাজিলের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নসিহত করছেন। নসিহতের এক পর্যায়ে তিনি আলোচনা করলেন বনি ইসরাইলের কিছু দৃষ্টান্ত বর্ণনা করলেন। কি? বনি ইসরাইলের নসিহত বলছে, বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস একটানা ইবাদত করেছে। 80 বছর একটানা ইবাদত করেছে। 80 বছরের মধ্যে তিনি কোনো গুনাহ করেন নাই। এটা একটা বর্ণনায় আসছে। আর একটা বর্ণনায় আসছে দিনের বেলায় সে 80 বছর জিহাদ করেছে। দিনের বেলায় 80 বছর জিহাদ করেছে, রাত্রি বেলায় 80 বছরে ইবাদত করেছে, কোনো পাপ তাকে স্পর্শ করেছে। আরেকটা বর্ণনায় এসেছে যে বনি ইসরাইলের
চারজন নবী অথবা বুজুর্গ ইবাদত কার আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা, চারজন মুত্তাকি বান্দার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। বনী ইসরাইলের চারজন ব্যক্তি যে তারা 80 বছর ইবাদত করেছে, এই 80 বছরের মধ্যে কোনো গুনাহ হয়নি। সাহাবায়ে কেরামদের মধ্যে বিষয়টা নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। তার মানে বনী ইসরাইলের লোকেরা তো ইবাদতের দিক থেকে আমাদের থেকে অনেক অগ্রগামী। আমাদের হায়াত 60 থেকে 70 বছর। একজন ব্যক্তি যদি 80 বছর ইবাদতে তাদের তার কোনো গুনাহই না থাকে, তার মানে কি সে তো আমাদের থেকে অনেক অগ্রগামী। টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, এটা কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরামদের মধ্যে সুবহানাল্লাহ দিনের স্পিরিটটা কত মজবুত। এই কথায় আমাদের প্রভাব পড়ছে না, কিন্তু রাসূল যখন আলোচনা করছেন সাহাবায়ে কেরামদের মধ্যে টেনশনের কোনো শেষ নেই। তার মানে কি প্রতিযোগিতার ময়দানে ওরা তো আমাদের সাথে অগ্রগামী, ভালো কাজের প্রতিযোগিতা, তারা তো এগিয়ে চলে গেল। তার মানে কি আমাদের চাইতে ওদের চাইতে আমরা কি ইবাদতে দুর্বল? রাসূলকে প্রশ্ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা দিলেন, কি এই আয়াত হাজার মাস অপেক্ষায় উত্তম। তার মানে কি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এমন কিছু ইবাদত দিয়েছেন, এমন কিছু অবস্থান দিয়েছেন, এমন কিছু ইবাদতের নাম করে উল্লেখ করে দিয়েছেন যে ইবাদত বন্দেগী করলে অতীতের জাতির হাজার হাজার বছর ইবাদতের চাইতে এই সংক্ষিপ্ত সময়ে উম্মতে মুহাম্মাদী যদি ইবাদত করে আল্লাহ তাআলা তাদের চাইতে বেশি সওয়াব আমলনামায় লিখে দেন। তার মানে কি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা কি করছেন? হাইলাইট করছেন, এদেরকে প্রাধান্য দিচ্ছেন। তারা দীর্ঘ জীবন পর্যন্ত বেঁচে থেকেছে বনী ইসরাইলের লোকেরা, তাই না? সেই আজ সামুদ জাতির 1000 বছর, 500 বছর, 1200 বছর, 15 বছর তারা হায়াত পেয়েছে, ঠিক না? তারা বিশাল দেহের অধিকারী ছিল। পর্যায়ক্রমে মানুষের হায়াত কমেছে, আল্লাহ তাদের দেহের আকার আকৃতিকে আল্লাহ তাআলা শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আমাদের হাইটটা স্বাভাবিক এটা এই পর্যন্ত পর্যন্ত মানুষ কি ছিল? বিশাল দেহের অধিকারী ছিল, দীর্ঘ সময় পর্যন্ত তারা হায়াত পেত। তাহলে আমরা বুঝতে পেরেছি এই যে দেখেন আল্লাহ তাআলা সত্য একটা রাতের একটা অফার, আকাশ ছুঁয়ে একটা অফার, যে অফারটা হাজার রাতের চাইতে বেশি ইবাদতের দিক থেকে, সওয়াবের দিক থেকে, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে এই লাইলাতুল কদর কি শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন? না, আমাদেরকে দিয়েছেন, অতীতের জাতিদের ছিল। এটা প্রসিদ্ধ কথা হচ্ছে যে এইরকম অফারগুলো আমাদেরকে আল্লাহ তাআলা যে উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। লাইলাতুল কদর অতীতের জাতিদের উপরে ছিল না বলে অনেক মুফাসসির এই বিষয়টা উল্লেখ করে দিয়েছে। বুঝতে পেরেছি আমরা ইনশাআল্লাহ। এই রমাদানটা এমনই একটা অফার, রমজানের একটা মাস শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো ইয়াত্রা আছে? আল্লাহ তাআলা কিভাবে নাযিল করছেন আমাদের উপরে? শুধু একটু কাজ হচ্ছে সেই রহমত, বরকত, মাগফিরাতগুলো আমাদেরকে একটু লুটে নেওয়া, একটু চেয়ে নেওয়া আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ, এই অফারগুলো আল্লাহ তাআলা দান করে দিয়েছে। তাহলে বলছিলাম লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নাযিল করে দেন, তার সাথে রূহ দ্বারা এখানে বোঝানো হয়েছে জিবরিল, ফেরেশতাদের মধ্যে লিডার, শ্রেষ্ঠ মর্যাদা দিক থেকে শ্রেষ্ঠ, এবং তার মর্যাদা সমস্ত ফেরেশতাদের মধ্যে কি শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ ফেরেশতাকে আল্লাহ তাআলা এই রজনীতে নাযিল করে দেন, সাথে লক্ষ লক্ষ ফেরেশতা। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা এই জমিনে ওই রাত্রিতে যে নাযিল করেন, বলা হয়েছে যে এই জমিনে ধূলিকণা, দেখেন ধূলিকণা, বালির কণা, এই বালির কণা যেভাবে জমিনের উপরে মিশ্রিত পড়ে যাওয়ার পরে তাকে ঠিক ফেরেশতা, এইরকম পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা এই জমিনে নাযিল করে দিচ্ছে শুধু ভালো কাজ লেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। এটা কতক্ষণ পর্যন্ত থাকে? এই লাইলাতুল কদরের সময়টা থাকে হচ্ছে ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত এই অবস্থানটা জারি থাকে। এরপরে ফজর যখন হয়ে যায় তখন ফেরেশতারা সব উঠে চলে যায়। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত নিরাপত্তা থাকে, জমিনে নিরাপত্তা থাকে। এখানে সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা। এখানে এই ফেরেশতারা রক্ষণাবেক্ষণ করে এই জমিনটাকে সব ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে কন্ট্রোল করার জন্য ফেরেশতারা এই গাইডলাইন দিয়ে থাকে। এই জন্য বলা হয়েছে সালাম ও শান্তি নাযিল হতে থাকে এই রজনীতে। সুবহানাল্লাহ। এই রজনী যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি যদি পেয়ে যায়, তার জন্য ক্ষমা।
তাহলে সংক্ষিপ্ত আমরা অর্থময় এই সূরাটার প্রেক্ষাপট আমরা বুঝতে পারলাম। তো এখন এই যে দেখেন, আমি যে কথাটা বলেছিলাম, এই যে উম্মতি মুহাম্মাদীকে এক একটা যে অফার আল্লাহ তাআলা দিয়েছেন, এই রমজান মাস একটা গোটাটাই ছিল একটা অফার, তাই না? এই ইতিপূর্বের খুতবাতে আমি বিষয়টা বলেছি, রমজানের সিয়াম পালন করে, গোটা মাস সিয়াম পালন করে আল্লাহ তাআলা অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। রমজান মাসে যে আমরা সালাতুত তারাবিহ সালাত আদায় করি, এটার মাধ্যমে আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলোকে মাফ করে দেন। আবার লাইলাতুল কদরের আরেকটা অফার আল্লাহ তাআলা দিয়েছেন, বলা হয়েছে মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে লাইলাতুল কদর উদযাপন করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি লাইলাতুল কদর পান আর না পান, যদি এই নিয়তে যদি আপনি দাঁড়ান, তারপরে সওয়াব তো দেখা হবে। লাইলাতুল কদর যদি আপনি পেতে চান, তাহলে কোন দিনে আপনি জাগ্রত হবেন, কোন দিনে? লাইলাতুল কদর এই বিষয়টা নিয়ে প্রায় 40টার মতো মত আছে। অনেকে মতামত দিয়েছেন লাইলাতুল কদরটা কে বলেছেন রমজান ছাড়া অন্য মাসে হতে পারে, তবে প্রসিদ্ধ কথা হচ্ছে এই যে রমজান মাসে লাইলাতুল কদরটা হবে। তবে রমজান মাসের কোন সময় হবে? শেষ দশকে। এই শেষ দশকটাকে বেশি প্রাধান্য দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ, বুঝতে পেরেছেন? শেষ দশক। আবার শেষ দশকে যদি মোটা শেষ দশক যদি কেউ যদি রাত্রি জাগরণ করে, তাহলে তার পাওয়ার সম্ভাবনা 100%। যদি আপনি বেজুর রজনীতে আপনি জাগ্রত হন, তাহলে বেজুর রজনীতে আপনি পেলে পেতেও পারেন, নাও পারেন, এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় বেজুর রজনীর কথাগুলো বলা হয়েছে, যেমন রাসূলুল্লাহ একটা হাদিসের মধ্যে বলেছে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিদর। বেজুর রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো মিনাল আশরিল আওয়াখির মিনার রমাদান, রমজানের শেষ দশকে বেজুর রজনী। তো বেজুর রজনীতে আপনি তালাশ করলে পাইতে পারেন, তবে শেষ দশক প্রায় বেশি গুরুত্বপূর্ণ। বুদ্ধিমানের কাজ হচ্ছে শেষ দশকে রাত্রি জাগরণ করা। এই শেষ দশক যখন আসতো, এই ব্যাপারে হাদিস রাসূলুল্লাহ বলেছেন যে ইজা দাখালাল আশরু, যখন শেষ দশকটা যখন প্রবেশ করে যেত, আহিয়াল লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাত জাগ্রত থাকতেন, গোটা রাত। অন্যান্য রজনীতে অন্যান্য সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমাইতেন, ঘুম থেকে জেগে আবারও নফল ইবাদত বন্দেগী করতেন, আবার জাগতেন, আবার ইবাদত করতেন, এইভাবে কাটিয়ে দিতেন রাতটা। কিন্তু যখন এই রমজানের শেষ দশক যখন এসে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাত আর ঘুমাইতেন। শুধু নিজে নয়, নফল ইবাদতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাগাদা দিতেন না সাহাবায়ে কিরামদেরকে, পরিবারদেরকে তাগাদা দিতেন না। অনেক সময় দেখা যায়, অনেক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করছেন, সালাত আদায় করছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ঘুমাচ্ছেন, আবার তার পা আয়েশা রাসূলের শরীরে লাগতেছে, সিজদা দেওয়ার সময় পাটা একটু সরায় দিচ্ছেন। এরকম হাদিস আছে না? আছে, এরকম হাদিস আছে, এরকম হয়েছে। তার মানে কি, নফল ইবাদতের ব্যাপারে অতটা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগাদা দিতেন না। কিন্তু শেষ দশক যখন আসতো, তখন কি করতেন? তিনি প্রথমত আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন, ওঠো ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও, ইবাদত বন্দেগী করো। ওয়াজাদ্দা ওয়া শাত্তা মিয়াদারহু, এবং ইবাদতের জন্য পায়জামাকে লুঙ্গিকে আঁটো করে বাঁধতেন। কোনো কাজ করতে গেলে, গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে আপনার পোশাকটাকে আটকাতে হয়। এটা একটা দৃষ্টান্ত শুরু করা হয়েছে যে কঠিন ভাবে ইবাদতের জন্য তিনি মগ্ন হয়ে যেতেন। এই জন্য বলা হয়েছে আঁটো করে পোশাক চিপে বেঁধে ইবাদতের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুতি হয়ে ইবাদতের ময়দানে তিনি নেমে যেতেন। এখন যদি আপনি লাইলাতুল কদর যদি পেতে চান, তাহলে শেষ দশক জাগ্রত হওয়া, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। শেষ দশক যদি না হয়, সম্ভাবনা না, যদি না থাকে নিচু রাত্রিতে জাগেন, তারপরেও সওয়াবের নিয়তে, কদরের নিয়তে আপাতত কিছু সালাতে ইবাদত বন্দেগী করা আমাদের জন্য কি জরুরি। বলা হয়েছে ওই ব্যক্তির জন্য দুর্ভাগ্য, ওই ব্যক্তির জন্য দুর্ভাগ্য। কার জন্য দুর্ভাগ্য? যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করলো না, লাইলাতুল কদর চলে গেল, অথচ এই বিষয়ে কোনো খেয়াল রাখলো না, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সব ধরনের কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। এটা হাদিসের মধ্যে এসেছে। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, সে সব ধরনের কল্যাণ সে ভোগ করলো। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল না, সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো। এটা মুসনাদে আহমদ, মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। এই জন্য আমাদের উচিত, এখন যেহেতু আমরা শেষ পর্যায়ে এসে চলে গিয়েছি, আর কয়েকটা দিন বাকি আছে, আমরা একটু চেষ্টা সাধনা করবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা বলছিলাম গুরুত্বপূর্ণ একটা অফার আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিয়েছেন। ভালো কাজ করার অসংখ্য অফার আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। এই রমজান মাসে ভালো কাজে যদি আপনি প্রচেষ্টা করেন, আল্লাহ তাআলা ওই রাস্তাকে উন্মুক্ত করে দেয়। অন্যান্য মাসে ভালো কাজ করতে গেলে জুহুদ করতে হয়, জিহাদ করতে হয়, তারপরে ভালো একটা কাজ করা বই ওঠেন। অন্যান্য মাসে আপনি একটা নফল সিয়ামের জন্য দেখেন, আপনি নিয়ত করে দেখেন
কি কঠিন যে হবে আপনার উপরে, মনে হবে যেন কি একটা পাথর চাপা করেছে, ঠিক না? গোটা বছর চলে যায় আমরা একটা সিয়ামটা পালন করি না, নকল সিয়াম কি আমরা পালন করি বলেন? করি। করাটা খুব কঠিন হয়ে যায় না? কঠিন হয়ে যায়। কিন্তু এই রমজান মাসে 30টা রোজাতে আমরা রাখতেছি, আমাদের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে না? কারণ হচ্ছে ভালো কাজ করার রাস্তাগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়ে রেখেছেন। বলা হয় যে ইজা আর রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। মুসলিম বুখারীর হাদিসের মধ্যে এসেছে, যখন রমজান মাস আগমন করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয়। তার মানে কি? ইবাদতের স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়, ভালো কাজের রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে বলেন তো হাদিসের মধ্যে যে বলা হয়েছে জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। জান্নাত কি এখন সাব্যস্ত হয়েছে? জান্নাত কখন অনুষ্ঠিত হবে? দুনিয়া ধ্বংস হবে তারপরে না জান্নাত জাহান্নামের হুকুম নাকি বলেন? তো এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তার মানে কি জাহান্নাম কি অনুষ্ঠিত হয়েছে এখন? তো হয় নাই। শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয়। কি বুঝছেন এই হাদিস থেকে? অধিকাংশ লোক এই হাদিসের অর্থ বুঝে না, অনেকেই বুঝে না হাদিসে। সংক্ষেপে বলি, একটু বোঝার চেষ্টা করেন। আর কোনোদিনের জন্য আপনাকে আর কাউকে প্রশ্ন করতে হবে না, এই হাদিসটা একটু ভালো মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করে রেখে দিয়েছেন, এটা প্রস্তুত আকারে আছে। কিন্তু এর হুকুমটা সাব্যস্ত হবে কখন? যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখন। হ্যাঁ, কবরের জগৎটা পাড়ি দিতে হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এরপরে হাসর অনুষ্ঠিত হবে, মিজান কায়েম হবে, হিসাব নিকাশ হবে, সিরাতটা ফুল সিরাতটা পার দিতে হবে, তারপরে জান্নাত জাহান্নাম। এখানে এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে এই জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তার মানে কি? তার মানে হচ্ছে ভালো ভালো কাজ করার রাস্তাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। এই জন্য এটা উদাহরণ দৃষ্টান্ত শুধু বর্ণনা করে যে আপনি জান্নাতের কাজগুলো করতে যাবেন, তার মানে কি আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয়েছে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তার মানে কি জান্নাতে যাওয়ার পর যে কাজগুলো দরকার ওই কাজগুলোকে আমরা কোনো সহজ করে দেব। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে কি আপনি যখন ভালোভাবে কাজ করবেন আপনি তো জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আপনি তো জান্নাতেই প্রবেশ করলেন। তার মানে কি জাহান্নাম তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে কি গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয়। তাহলে এখন বলেন কি রমজান মাসে শয়তানকে যদি শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয় তাহলে এই রমজান মাসে কি মানুষ অপকর্ম করতেছে না? ব্যবসা বাণিজ্যে ধোঁকা দিচ্ছে না? মানুষকে ঠকাচ্ছেন না? হিংসা বিদ্বেষ কলহ গন্ডগোল ফাঁসাফাঁসি হচ্ছে না? এগুলো সোনালি হচ্ছে। আবার রমজান মাসে দেখবেন অনেক ক্ষেত্রে মন্দ কাজটা মানুষের আরো বেড়ে যায়, শরীরটা চিটপিটা হয়ে যায়, রাগ আরো বৃদ্ধি পেয়ে যায়। বুঝতে পেরেছেন? কথা বলে আর কোনো না মাপ নাই, এক ঘষি মার ঘষি, নাক ফাটা মুখ ফাটা। হ্যাঁ, শক্তি সবল একটু আছে, ওই সাধারণ মানুষ গরিব যারা একটু অসহায় মানুষ তাদের উপরে ক্ষিপ্ত গালি গালাজ কি। হ্যাঁ, বুঝতে পারছেন? রমজান মাসে হচ্ছে না? তাহলে এখানে বলা হয়েছে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয়। যত অপকর্ম আছে মনে রাখবেন, যত অপকর্ম আছে এগুলোর প্রত্যেকটা পিছনে শয়তানের হাত আছে। শয়তান এখানে উস্কানি দিয়ে আপনাকে পাবে। মানুষের আসলে চাহিদা হচ্ছে মানুষ ভালো ভালো কাজ করতে চায়, কিন্তু ওই যে শয়তান আছে আপনাকে মন্দ পথে পরিচালিত করে দেয়। তাহলে বলা হয়েছে সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয় এই রমজান মাসে। তার মানে কি শয়তানকে শৃঙ্খলবদ্ধ, দেখবেন যে এটা আমি সময় যেহেতু ওই জন্য সংক্ষেপে বলছি যে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে দেওয়া হয়। দেখবেন যে বাঘ বা সিংহকে যখন বাধা থাকে দেখবেন শিকলের আন্ডা ভিতরে থাকে, ওখান থেকে আপনি আশেপাশে যাবেন দেখবেন যে কি করবে আপনাকে আক্রমণ করার জন্য ফাঁস করবে না? হ্যাঁ, আপনি দূরে আছেন কিন্তু শিকল দিয়ে বাধা আছে, তারপরে ফাঁস। বুঝতে পেরেছেন? ওই ওখান থেকে শয়তান আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করে, ওই আঘাতে আপনি ওই অপকর্মগুলো করে বেড়াচ্ছেন। আবার মানুষের একটা মন্দ প্রবৃত্তি আছে, মানুষের প্রত্যেকটা মানুষের মন্দ একটা প্রবৃত্তি আছে, ওই প্রবৃত্তির ধারণায় কতটুকু করে। কিন্তু শেষ কথা হচ্ছে এই, তারপরেও মানুষের কিন্তু ভালো কাজের দিকে রমজান মাস যখন আসেন মানুষের মন মানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে যায়, তাই না? সুবহানাল্লাহ, চেঞ্জ হয়, চেঞ্জ। এই জন্য বলা হয়েছে সুফিদাতিশ শায়াতিন। আমার মনে হয় এই হাদিসটা প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি। বলছিলাম যে দেখেন এই রমজান মাস কোনটাই আমাদেরকে অফার দিয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অফার হচ্ছে এই রমজান মাসের সিয়াম পালন করা। সুবহানাল্লাহ, এই সিয়ামের কি ফজিলত আল্লাহ তাআলা দান করেছে, কত ফজিলত। বলা হয়েছে জান্নাতের মধ্যে রোজাদারদের জন্য আলাদা একটা দরজা, স্পেশাল দরজা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। রাইয়ান নামক দরজা না, এখানে শুধুমাত্র রোজাদাররাই সেদিক দিয়ে প্রবেশ করে। সুবহানাল্লাহ, সেই দরজাতে
লাল গালিচা বিছানা থাকবে, সেখানে সবাই প্রবেশ করতে চাইবে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে যে না, এদের দিয়ে আমাদের সম্মানিত ব্যক্তিরা যারা রোজা রেখেছে তারাই প্রবেশ করবে, তোমরা এখানে প্রবেশ করতে পারবে না। সুবহান। রোজাদারদের জন্য আরো সুখবর, দুইটি সুসংবাদ হাদিসের মধ্যে এসেছে। লিসসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুইটি সুসংবাদ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা সুসংবাদ হচ্ছে যখন গোটা দিন রোজা রেখে পরিশ্রম করে, যারা রিকশা চালায়, ভ্যান চালায়, দেখবে যে গোটা দিন পরিশ্রম করে ইফতারের সময়ে কি যে একটা পরিবেশ, ঠিক না? পিপাসায় বুকটা ফিরে যায়, চন্দ্র মাস হলে তো আর কোনো কথাই নাই। সুবহানাল্লাহ। সামনে বসে আছে, সামনে এখানে বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করে, আবার খেতেও পারে না। সুবহানাল্লাহ। দেখেন এই ফিতরি বলা হয়েছে, এই যে ওই মুহূর্তটা কি আনন্দের, যখন আযানটা দিয়ে দিল, ওই যে খেতে কেমন লাগে বলে নাকি? এটা একটা হইতে পারে। আবার রমজান মাস রোজা রেখে ঈদের দিনের ফিতরি বলা হয়েছে, ঈদের দিনকে খুশির দিন বলা হয়েছে ফিতরি, এটা একটা সুসংবাদ। আর একটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সুসংবাদ হচ্ছে এই রোজাদারদের জন্য, যে এই রোজাদারদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। আল্লাহ নিজে এসে রোজাদারদের সাথে কি করবেন? সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে অফার, এর চাইতে মর্যাদা আর কি হতে পারে? এই মর্যাদাপূর্ণ একটা মাস আমাদেরকে চলে যাচ্ছে আমাদের কাছে। আরো কি দেখেন, এই সিয়াম আপনাকে প্রতিষ্ঠা করে সব ধরনের বন্ধ কাজ করে বলা হয় যে সিয়ামুল জান্নাহ মিনান নার, জাহান্নাম সাব্যস্ত হয়েছে আপনার জন্য। রোজা এসে বলবে আমার রোজা রেখেছে, ওই রোজা আমি বাধা দিচ্ছি, জাহান্নামে দেওয়া যাবে না, বাধার সৃষ্টি করেছে। আপনি একটা মন্দ কাজ করতে যাবেন, বলা হয়েছে জান্নাহ, সিয়ামুল জান্নাহ, মন্দ কাজের বিরুদ্ধে সেখানে এসে প্রতিরোধ করবে। জান্নাহ বলা হয় ঢাল, আর যুদ্ধের ময়দানে যে ঢালের যে গুরুত্ব, যারা যুদ্ধে যায় ঢালের যে গুরুত্ব, বুঝতে পেরেছেন? সেটাই বোঝানো হয়েছে যে এই সিয়ামটা হচ্ছে জান্নাহ, ঢাল হিসেবে কাজ করবে, সমস্ত মন্দ কাজ থেকে বাধা দেবে, আপনার শাহওয়াতের বিরুদ্ধে বাধা দেবে। মন্দ করতে যাচ্ছেন, সিয়াম আপনাকে বাধা দেবে। আরো বাধা দেবে কি? আপনি রোজাদার, আপনি রোজা আছেন, আপনার সাথে একজন ব্যক্তি গন্ডগোল করার জন্য আসতেছে, উড়ে আসতেছে, তেরে আসতেছে। আপনার শক্তিতে সকলে অনেক শক্তিশালী, যে আপনার সাথে উড়ে আসতেছে, ওকে একটা ঘুষি মারলে সে সাথে সাথে উড়ে মারা দেবে, স্পটে হবে। কিন্তু দেখেন সিয়াম তাকে একটা আদর্শ শিক্ষা দিয়েছে। সিয়াম যে জান্নাহ বলা হয়েছে, ঢালস্বরূপ, কিভাবে ঢালস্বরূপ লাভ করে। ওই ব্যক্তিটা আপনাকে মারার জন্য আসতেছে, শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি বলো ইন্নিসাইল, আমি রোজাদার, তোমাকে একটা ঘুষি মারে আমি এখানে ক্যাপ করে দিতে পারি, শক্তিতে সবলে বিরক্তি আমার চেয়ে তোমার খুব বেশি নেই, তোমার চেয়ে আমার অনেক বেশি শক্তি আছে। কিন্তু ইসলাম সিয়াম আমাকে একটা আদর্শ শিখিয়েছে যে আসিয়ামুল জান্নাহ ওয়া ইন্নিসাইল, আমি রোজা আছি, তোমার সাথে আমি ওই অযথা তর্কের মধ্যে আমি লিপিবদ্ধ হতে যাচ্ছি না, আমি চাচ্ছি না, তোমার মধ্যে ফাইদা কথা আমি বলতে যাচ্ছি না, আমি রোজাদার। এই রোজা দেখে কিভাবে প্রতিষ্ঠা করতে, এটা হচ্ছে এই সিয়াম। সুবহানাল্লাহ। এতগুলো এই অফার নিয়ে যদি আমরা যদি কাজে না লাগাই, এটা যদি এমনি চলে যায়, সুবহানাল্লাহ, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এই লাইলাতুল কদরের করণীয়ের মধ্যে একটা বললাম কি, যে আপনাকে রাত্রি জাগরণ করতে হবে। হতে পারে এটা বেতনজনিত আপনি জাগেন, তবে এই লাইলাতুল কদর যদি আপনি পেতে চান, এই অফারটা যদি আপনি রোজা পেতে চান, তাহলে এই টাকা বসতে হবে। এটা ভাবে আমরা ব্যস্ত সবাই, আপনাকে বুঝতে পারি না, যদিও বুঝতে পারি নাই, কিন্তু তারপরেও আমাদের উচিত একটা টাইম আল্লাহর জন্য দেওয়া, একটু সময় আল্লাহর কাছে দেওয়া। আপনি ঘরের মধ্যে বসে থেকে, সেখানে ঘরের মধ্যে বসে আপনি এই বড় গুলো করে পৃথিবীর কোনো মানুষ দেখলো না, আল্লাহর সাথে একটা গানের শব্দ দিল, 1-2 ঘন্টা 3 ঘন্টা একটু রাতে জাগরণ করেন। আবার এই লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই, তাহলে কিয়ামুল লাইল করতে হবে, রাতে দাঁড়াতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার জন্য দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সালাত আদায় করতেন। কিয়ামুল লাইল কিভাবে আদায় করতে হবে আমাদের? কিয়ামুল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল দাঁড়াইতেন, শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদাতে যে পরিমাণ তেলাওয়াত করতেন, দোয়া করতো রুকুতে এবং সিজদাতে, তা হচ্ছে সূরা বাকারা, সূরা নিসা পড়তে যে সময় লাগে, এই পরিমাণ সময় তিনি রুকুতে এবং সিজদাতে কাটাইছেন। আপনি চিন্তা করেন দেখি, সূরা বাকারা আপনি চিন্তা করেছেন কত বড়? সুবহানাল্লাহ। সূরা বাকারা কি ছোট সূরা? বিশাল সূরা না? আপনি পড়তে লাগেন কয়েক ঘন্টা সময় লেগে যাবে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের এই শেষ দশকের রাসূলের সালাত ছিল যে রুকু এবং সিজদায় সূরা বাকারার মতো একটা সূরা তেলাওয়াত করতে যে সময় লাগে, সেই সময় সেখানে তিনি ব্যয় করতেন। গোটা রাত আপনি জাগ্রত হবেন কিভাবে? কি নিয়ে? বসে থেকে না, এখানে কাজ দেখা যাও। আপনি
আপনি অত বেশি মুখস্থ নাই, আপনি কি করবেন? একটা সূরা আপনার মুখস্থ আছে, ওই সূরাটাই বারবার করে কোনো সমস্যা নেই। আপনি 2 রাকাত সালাতের জন্য আপনি দাঁড়িয়ে গেছেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়েন, বেশি মুখস্থ নেই, ওটাই বারবার পড়েন, করতে থাকেন। অনেক সময় পার করে যে আপনি রুকুতে যান, রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়া ওটা আপনি পড়েন, ওটা পড়ার আগে রুকুতে আপনি দোয়া করেন, যত দোয়া মুখস্থ আছে সব সেখানে পড়েন। আলহামদুলিল্লাহ। সিজদাতে চলে যান, যত দোয়া মুখস্থ আছে সেখানে পড়েন। এরপরে তাসাউদে চলে যান, আত্মাহিয়াতে চলে যান, আপনি যা যেটা আছে সেখানে পড়েন। ভালো দোয়া এইভাবে রাত্রিটা আপনি কাটিয়ে দেন, ইবাদতের এইভাবে কাটিয়ে দেন, এইভাবে চলে গেল। আবার লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত। বসে যান, আপনি কোরআন নিয়ে পড়তে থাকেন, রাতটা কাটাইতে হবে এই কোরআন তেলাওয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। ওই রমজান মাস যখন আসতো, জিবরিল ফেরেশতা আসতো রাসূলের কাছে, আসা বসতো রমজান মাসে, জিবরিল পড়তো, রাসূল শুনতেন, গোটা কোরআন ফার্স্ট ক্লাস জিবরিল পড়তো, রাসূল শুনতেন, রাসূল পড়তো, জিবরিল শুনতেন। সুবহানাল্লাহ। এইভাবে করে কাটিয়ে দিতেন, এইভাবে কাটিয়ে দিতেন। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এই শেষ দশকের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দান। আপনাকে দান করতে হবে, বেশি 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 দান। দানের চাইতে গুরুত্বপূর্ণ আমল নফল জগতে যত ইবাদত আছে, দানের চাইতে বেশি অধিদান আর অন্য কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ। আপনার অল্প আছে, আপনি অল্প দেন, বেশি আছে বেশি দেন, একেবারে বখিল হয়েন না, কিছু না কিছু দেন। যখন এই রমজান মাস আসতো, বিশেষ করে শেষ দশকে রসুলের হাতটা এত বেশি দানের ব্যাপারে অসুস্থ হয়ে যেত, প্রসারিত হয়ে যেত। বাতাসের গতির সাথে তুলনা করেছে দানের হাতটাকে। বাতাসের পূর্ব দিকের বাতাসের সাথে তুলনা করেছেন। পূর্ব দিকের বাতাস, এই বাতাসটা বেশি উপকারী, বুঝতে পেরেছেন? পশ্চিম দিকের এবং দক্ষিণ দিকের বাতাস চাইতে পূর্ব দিকের বাতাসের এই কল্যাণকামীটা বেশি। এই জন্য পূর্ব দিকে বাতাসের গতির নাই দিকে দান করতেছে। ভাই, এটা হাদিসের কুদসির মধ্যে বলা হয়েছে, আনফিক ইয়া ইবনে আদম মুনফাকারাই, আদম সন্তান তুমি দান করো, তোমাকে আমি দান করব। তুমি ভয় পাচ্ছ যে দান করলে তোমার সম্পদ কমে যাবে, তুমি এই চিন্তা করো না। হাদিসের কুদসি বলছেন, আদম সন্তান তুমি দান করো, আমি তোমাকে দিব। আল্লাহ যদি বলে যে তুমি দান করো, আমি তোমাকে দিব, তাহলে দান করতে কোনো সমস্যা আছে বলেন? সুবহানাল্লাহ। আপনার বেশি আছে বেশি দেন, কম আছে কম দেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি বান্দা কই সৃষ্টি হচ্ছে? যে সুখে দুঃখে, অভাব অনটনে, উভয় অবস্থায়, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় মুত্তাকি বান্দারা দান করবে। এটা কোরআনের কথা, আমার কথা না। বুঝতে পেরেছেন? বেশি আছে বেশি দিবেন, কম আছে কম দেবেন। এইগুলো এই রমজান মাসে আমরা অধিকাংশ পাচ্ছি যাকাত দিয়ে থাকি, দিলাম। এই রমজান মাসটাকে আমরা বাঁচাই, হিসাব রাখাটা খুব সহজ হয়। রমজান মাস একদিকে যেমন এক একটা ইবাদতের আকাশ চলবে সওয়াব, ওই আশায় যদি আপনি রমজান মাসে, চৈত্র মাসের রমজান মাসটাকে নিয়ে যদি আপনি যাকাত দেন, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় অন্যান্য মাসের তুলনায় আল্লাহ তাআলা মর্যাদা আরো বাড়িয়ে দিবেন। তবে যাকাতটা আপনি বছরের যে কোনো সময় আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে রমজান মাসে যদি দেন, আপনার হিসাব রাখাটাও আরো একটু বেশি সহজ হয়ে যায়। আপনি যাকাত, এই যে যাকাতের বিষয়টা অধিকাংশ মানুষই জানে না। এই বিষয়গুলো কিভাবে যাকাত দিতে হবে, আমার কত সম্পদ থাকলে আমাকে যাকাত দিতে হবে, কোন কোন সম্পদের যাকাত দিতে হবে, অধিকাংশ মানুষই জানে না। হাত আন্দাজে কিছু সম্পদ আছে, দিয়ে দেবে যাকাত। ভাই শুনে রাখেন, হাত আন্দাজে যদি আপনি যাকাত দেন, ওই যাকাত কিন্তু আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। নফল সাদাকা আপনি দিলে তো আকাশ সমান সওয়াব আপনি পাইলেন, না দিলে গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু যাকাত যদি আপনি না দেন কবিরা গুনাহ হবে। এই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য ইসলামের 5টা ভিত্তির মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভিত্তি কি? যাকাত। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আপনাকে যাকাত দিতেই হবে। আপনি বাধ্য, ফকির নাই, মিসকিন নাই, কোনো মানুষ নাই, আপনাকে তারপরে সম্পদ বের করে আপনার পরিচয় বের করে ফেলে দিতে হবে, না তো আপনাকে যাকাত দিতে হবে। যাকাত ফকির মিসকিনরা আপনার কাছ থেকে নিয়ে আপনাকে উদ্ধার করতেছে, বুঝতে পেরেছেন? যাকাত আপনাকে বের করতে হবে। এখন কোন সম্পদের যাকাত আপনি দিবেন, কি পরিমাণ সম্পদের আপনি যাকাত দিবেন? যাকাত দেওয়ার ক্ষেত্রে 2টা শর্ত আপনাকে সামনে নিয়ে আসতে হবে। অঙ্ক করতে গেলে যেমন ওই যে সূত্র আছে না, যাকাত দেওয়ার 2টা সূত্র আছে। একটা হচ্ছে স্বর্ণ, আর একটা হচ্ছে রৌপ্য। স্বর্ণ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, আপনাকে যাকাত দিতে হবে। তাহলে এই যাকাতটা কখন দিবেন? 1 বছর যখন পূর্ণ হয়ে যাবে, আপনার গোটা সংসার পরিচালনা করার পরে, ঋণ পরিশোধ করার পরে, যদি 52.5 তোলা পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। এখানে অনেকেই একটা বিষয় এখানে ধরেন যে ঋণ পরিশোধ করার সম্ভাবনা এখানে আছে। ঋণ মানে কি? আপনি ঋণ নিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে আপনি ব্যবসা করতেছেন, আপনিও ঋণী। আমার আরেকজন হচ্ছে সংসার পরিচালনা করার জন্য, ছেলে মেয়েদেরকে খরচ দেওয়ার জন্য,
বাবা মাকে খরচ দেওয়ার জন্য ঋণ নিয়েছে, সেটাও একটা ঋণ। আপনি কোন ঋণ ধরবেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আরো কোটি টাকা নিয়ে আপনি ব্যবসা করেছেন, আপনি ওই ঋণী। আবার এই কয়েকটা টাকার জন্য মানুষের কাছ থেকে ধার করে নিয়ে এসে সংসার চালাচ্ছে, সেও ঋণী। কোন ঋণ? আপনার মৌলিক চাহিদা, মনে রাখেন, সূত্র মনে রাখেন, মৌলিক চাহিদা পূরণ করার জন্য যে ঋণটা করা হয়, এই ঋণের কথা বলা হয়েছে। কিন্তু আপনার বিজনেসটাকে বড় করার জন্য, কোটি কোটি টাকা আছে আরো বৃদ্ধি করার জন্য এটাকে ঋণ বলে, আপনাকে ওটাও হিসাব করে টাকা দিতে হবে। বুঝা গেছে বিষয়টা আমার মনে হয় সংক্ষেপে? তাহলে ঋণ পরিশোধ করার পরে, সংসার পরিচালনা করার পরে, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আপনাকে হিসাবের অঙ্ক করতে হবে। আপনাকে দেখতে হবে, স্বর্ণ যদি আপনি দেখেন, তাহলে স্বর্ণের বর্তমান মূল্য 7.5 ভরি স্বর্ণের বর্তমান মূল্য, আমি গত মাসে একটা হিসাব করেছি যে 16 লক্ষ টাকা। বর্তমান বাজার মূল্য আপনাকে দেখতে হবে, বাজার মূল্য হয় 16 লক্ষ টাকা। তো 16 লক্ষ টাকা অধিকাংশ মানুষের কাছেই নাই। আপনি যদি রূপটা ধরেন, তাহলে 22 ক্যারেটের গাড়িতে রূপ যদি আপনি ধরেন, তাহলে তার মূল্য হচ্ছে 2,51,000 টাকা আসবে, কম বেশি হইতে পারে। যদি তার সাথে 18 ক্যারেটের যদি আপনি ধরেন, 1,70,000 টাকা, সংক্ষেপে আমি বলছি। তাহলে আপনি যদি 1,70,000 টাকা যদি ধরেন, তাহলে সংসার পরিচালনা করার পরে আপনার কাছে যদি এক্সট্রা 1,70,000 টাকা থাকে, তাহলে 2.5 টাকা আপনাকে জাকাত আপনাকে দিতে হবে। আমার মনে হয় সংক্ষেপে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন কি কি সম্পদের জাকাত দিবেন? প্রথম হচ্ছে স্বর্ণ এবং রূপ। স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, আপনাকে 2.5 হিসাব করে কত টাকা আছে, 2.5 টাকা আপনি জাকাত দিবেন। 52 তোলা রূপ যদি আপনার কাছে থাকে, হিসাব করে বের করে 2.5 টাকা আপনি জাকাত দিবেন। এরপরে ব্যবসায়িক সম্পদের জাকাত। ব্যবসা, আপনি, আপনার দোকান আছে, আপনার বিজনেস প্রপার্টি আছে, আপনি পুরোটাই হিসাব করেন। এমনি নামসাম একটা হিসাব করলে হবে না, আপনি খাতাগুলো বের করে আপনি ব্যবসা করতেছেন, আপনার হিসাব থাকতে হবে অবশ্যই। জাকাত দেওয়ার জন্য হলেও আপনাকে হিসাবটা বের করতে হবে। ওই হিসাবের খাতা খুলে আপনার দোকানে আপনি হিসাব করেন কি পরিমাণ সম্পদ আছে, হিসাব করে আপনি দেখেন যে 1,70,000 টাকা পরিমাণ যদি এটা যদি খরচ করে, তাহলে আপনাকে 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। বুঝতে পেরেছি আমরা? এরপরে হচ্ছে আপনার এই যে পশুর জাকাত। পশুর জাকাতের মধ্যে এটা ওই যে গৃহপালিত পশু, এগুলো জাকাত দিতে হবে না। যে সমস্ত চরম ভূমিতে যে সমস্ত পশুগুলো, গরু যদি, ছাগল যদি 40টা হয়, একটা জাকাত। এরপরে গরু যদি 30টা হয়, সেখান থেকে ছোট সাইজের একটা গরুর জাকাত। ওর যদি 5টা হয়, সেখানে একটা গরুর জাকাত। এরকম হিসাবটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। এরপরে জাকাত হচ্ছে আপনার এই যে কৃষি পণ্যের উপরে জাকাত। কৃষি পণ্য, যে সমস্ত পণ্যগুলো, সঙ্গে মনে রাখেন, যে সমস্ত পণ্যগুলো গুদামজাত করে রাখা যায়, ওই সমস্ত কৃষি পণ্যের উপর জাকাত দিতে হবে। এই কৃষি পণ্যের জাকাতের ক্ষেত্রে যে হিসাবটা রাখতে হবে, তা হচ্ছে এই যে যখনই সম্পদটা উঠবে, ওইটার বছর পূর্তি লাগবে না। দুইটা ক্ষেত্রে বছর পূর্তি শর্ত নয়। একটা হচ্ছে এই যে ফসল, এই ফসল যখনই উঠবে তখনই আপনাকে জাকাত দিতে হবে। এখানে যদি আপনার খরচ করে যদি আপনি ফসল উৎপাদন করতে পারেন 20 মণ এখন, আর যদি খরচ না হয় তাহলে 10 মণ এখন, আপনাকে জাকাতটা বের করতে হবে। আরেকটা হচ্ছে খনিজ দ্রব্য, খনিজ সম্পদ। মাটির নিচে দেখবেন যে খনিজ সম্পদ পাওয়া যায়। এই খনিজ সম্পদ যখনই আপনি পাবেন, এর 5 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিয়ে দেবে। বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা এই জাকাত দেওয়ার কথা আমরা চেষ্টা সাধনা করবো। কারণ এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, ফরজ। এখান থেকে আপনি মাপ পাবেন না। গোটা বছরে সংসার পরিচালনা করার পর 1,70,000 টাকা যদি থাকে, আপনি বাজার করা হিসাব করবেন, এখানে আপনার আর একটা প্রশ্ন থাকতে পারে যে স্বর্ণটা ধরবো না কেন? কারণ এখানে তো দুটো বলা হয়েছে, রূপটা আমি ধরবো কেন? বর্তমান বাংলাদেশের আলেমরা গবেষণা করে যে বিষয়টা দেখেছেন, বর্তমান বাংলাদেশের যে ফটোয়া, সেটা হচ্ছে আপনাকে রূপটাই নিতে হবে। কারণ হাদিসের মধ্যে রূপটাকে বারবার প্রমোট করা হয়েছে, তবে স্বর্ণটা ধরতে হবে। কারণ কি? কারণ হচ্ছে গরিবদের দিকে লক্ষ্য রেখে, মাসলাহাতের দিকে লক্ষ্য রেখে। আমাদের দেশে যখন গরিবের সংখ্যা বেশি, যদি রূপটা ধরেন তাহলে গরিবরা বেশি উপকৃত হবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি রূপটাকে ধরবেন। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? আর যদি স্বর্ণটা ধরেন, তাহলে গরিবরা বঞ্চিত হবে। আরো দেশের লোকেরা, অন্যান্য দেশে জানলে, ইউরোপ আমেরিকার যারা বসবাস করে, 15 লক্ষ টাকা তাদের কোনো মামুলি ব্যাপার, এটা কোনো বিষয় নেই। কিন্তু আমাদের দেশে 15 লক্ষ টাকা খুব কঠিন। বুঝতে পেরেছি? এই জন্য মাসলাহাতের দিক থেকে, উপকারের দিক থেকে আমরা রূপটাকে প্রাধান্য দেবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের আরো যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনের গুরুত্ব বুঝে দান সদকা এবং যাকাত দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।